তরমুজ নিবেন? তরমুজ। কিরে পিচ্ছি, তুই তরমুজ বিক্রি করতাছস? তরমুজ মিষ্টি হবে তো? হ্যাঁ আঙ্কেল, তরমুজগুলো না অনেক মিষ্টি। আচ্ছা বুঝলাম, তরমুজ অনেক মিষ্টি। তো কত করে ফালা বিক্রি করতাছস? আঙ্কেল বেশি না, 5 টাকা করে ফালা। কি বলিস, মাত্র 5 টাকা করে ফালা? পাইনসা হবে না তো আবার? না না, কি বলতেছেন আঙ্কেল? আমার তরমুজ অনেক মিষ্টি। আঙ্কেল আপনাকে কয় ফালা দিব বলেন? কিরে পিচ্ছি, এই সিজনে প্রথমেই তরমুজ বেচা শুরু করছস? হ্যাঁ আঙ্কেল, আপনিও তরমুজ নেবেন নাকি? তাছাড়া আঙ্কেল, আমি আজকে তরমুজগুলো কম দামেই দিতেছি। আঙ্কেল মাত্র 5 টাকা করে ফালা, আর আমার তরমুজগুলো অনেক মিষ্টি। মাত্র 5 টাকা করে ফানা বেচতাছস? আচ্ছা ভাই, এই তরমুজের ফানা যদি আমি অন্য জায়গাতে নেই তাহলে কয় টাকা রাখবো? এই বছরের সিজনে প্রথম তরমুজ দেখলাম আজকে আমি। আর এই তরমুজ বাইরে থেকে নিলে 50 টাকা পালা নিব। ঠিকই বলছেন ভাই, বছরের প্রথম তরমুজ অন্য জায়গায় 50 টাকাই রাখবো। আর পিচ্ছি তুমি 5 টাকা করে বেচতাছ? আর বুঝতে পারছি তুই মনে আঙ্গলাগায় মিশা কথা কইতাছস। তোর তরমুজ মনে মিষ্টি হইব না, পাইনসি হইব। আমি বুঝতে পারছি তোর তরমুজ মনে একটুও মিষ্টি হইব না, তাই তুই 5 টাকা করে বেচতে দিতেছস আমাদের কাছ থেকে। হ্যাঁ তুমি ঠিকই বলছো। আমার মনে হয় ওর তরমুজগুলা মিষ্টি হবে না, পাইনসা হবে। আগে এক ফালা খায়া টেস্ট করতে হবে। হ্যাঁ ভাই ঠিকই বলছেন, আমাদের আগে খেয়ে টেস্ট করে দেখতে হবে তরমুজগুলা পাইনসা না মিষ্টি। তারপর ভেবে দেখা যাবে নেওয়া যাবে না না নেওয়া যাবে। যদি মিষ্টি হয় তাহলে নিলাম, আর পাইনসা হলে নিলাম না। ভাই আমি আপনাকে যেটা বললাম, আপনি কি আমার সাথে একমত আছেন? হ্যাঁ তুমি ঠিকই বলছো, আগে আমাদের খেয়ে টেস্ট করতে হবে তরমুজগুলা মিষ্টি না পাইনসা। না না আঙ্কেল, আপনি এগুলো খেয়ে আমার এত বড় লস কইরেন না। আমি তো আপনাদেরকে বললামই আমার তরমুজগুলো অনেক মিষ্টি। এমনি তো আমি তরমুজগুলো কালকে অনেক দামে বিক্রি করছি। আজকে আমার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে, তাই কম দামে বিক্রি করতেছি। সত্যি বলতেছি আঙ্কেল, আমার তরমুজের ফলা সবই মিষ্টি। দয়া করে আপনারা কেউ আমার এই তরমুজগুলো খেয়ে নষ্ট করবেন না। আরে ভাই আপনি ওর কোনো কথা শুনলেন না তো, আপনাকে খায়া টেস্ট করে দেখেন। হ্যাঁ ভাই তুমি ঠিকই বলছো, আমি আগে খেয়ে টেস্ট করি। ওই পিচ্ছি তুই বেশি কথা কইস না, এই সুযোগে 2-1 ফালা খায়া নেই। আল্লাহ, আঙ্কেল দেখি আমার একটা তরমুজের ফালা এ ফেললো। আরে তরমুজগুলা তো সেই কড়া মিষ্টি। তরমুজ যে অনেক মিষ্টি এটা মেয়েটাকে বুঝতে দেওয়া যাবে না। এই সুযোগে 2-1 ফালা খাইতে হবে। ভাই কি বুঝতেছেন, তরমুজ মিষ্টি না পাইনসা? আরে ভাই পিচ্ছি মিথ্যা কথা বলছে, তরমুজ তেমন একটা মিষ্টি নাই, ফাইনসা লাগে। তাহলে ভাই আমি এক ফালা খায়া দেখি। কি ব্যাপার, ভাই বললো তরমুজ পাইনসা, আমি তো দেখতেছি সেরকম মিষ্টি। কিরে পিচ্ছি, তরমুজ কত করে ফালা বিক্রি করতেছস? আর কি ব্যাপার, তুই কান্দাছস কেন? আঙ্কেল এরা আমার তরমুজ নেওয়ার কথা বলে 2টা তরমুজের ফালা খেয়ে বলতেছে তরমুজ নাকি মিষ্টি না। আঙ্কেল সবাই যদি তরমুজগুলো এভাবে খেয়ে চলে যায় তাহলে আমি কার কাছে এই তরমুজগুলো বিক্রি করব? বুঝতে পারছি কাহিনীটা। আচ্ছা তুমি বলো তো, এই তরমুজ ফালা তুমি কত করে বিক্রি করতেছো? আঙ্কেল বেশি না, মাত্র 5 টাকা করে প্রতি ফালা বিক্রি করতেছিলাম। ও আচ্ছা, 5 টাকা করে ফালা বিক্রি করতেছো। আর শোনো, এই তোমার তরমুজ মিষ্টি কিনা পাঞ্চা সেটা তো মানুষ খেয়ে টেস্ট করে তারপর নেবে। সেটা তো বুঝলাম আঙ্কেল, কিন্তু সবাই যদি খেয়ে পাঞ্চা বলে টাকা না দিয়ে চলে যায় তাহলে আমি কার কাছে বিক্রি করব? আপনি বলেন আঙ্কেল। আচ্ছা মামুনি বুঝলাম, সবাই তোমার তরমুজ পাঞ্চার কথা বলে। আচ্ছা দাঁড়াও, এই নাও তুমি 5 টাকা, তোমার 5 টাকা ফালা না, এই নাও তুমি এটা রাখো। আর আমি এক ফালা খাওয়া টেস্ট করতেছি তোমার তরমুজ মিষ্টি না পাঞ্চা। আরে কি ব্যাপার, তরমুজ তো দেখতেছি কড়া মিষ্টি। এই তোমার তরমুজ তো মিষ্টি, ওরা কি বলছে তোমাকে? আঙ্কেল ওরা তো বলছে যে আমার তরমুজ নাকি মিষ্টি না, পাঞ্চা। ও আচ্ছা, কি ব্যাপার ভাই, তরমুজ তো দেখি মিষ্টিই লাগলো। আপনারা কি জন্য ওকে বলছেন তরমুজ পাঞ্চা? ইস, আজকে এভাবে ধরা খাইয়া গেলাম। না, পিচ্চির সাথে মনে হয় কাজটা করা ঠিক হয় নাই। কি ব্যাপার ভাই, চুপ কেন? ও বুঝতে পারছি, আপনারা এই পিচ্চি মেয়েটাকে পেয়ে এভাবে ঠকানোর চেষ্টা করতেছেন না? আচ্ছা মামুনি, আমার তো আনুমানিক ধারণা আমি যদি এই তরমুজ অন্য জায়গার থেকে নেই প্রত্যেক ফালা 40 থেকে 50 টাকা রাখবে। তুমি কেন 5 টাকা বিক্রি করতেছো? হয়েছে কি আঙ্কেল, আজকে আমার ছোট বোনের বার্থডে, তাই আজকে তরমুজগুলো একটু কম দামে বিক্রি করতেছি, যেন আঙ্কেল তাড়াতাড়ি বিক্রি করে বাসায় যেতে পারি। ও আচ্ছা বুঝতে পারলাম। ভাই শুনছেন,
মেয়েটার আজকে ছোট বোনের বার্থডে, আজকে সে তাড়াতাড়ি বিক্রি করে বাসায় যাবে, তাই কম দামে বিক্রি করতেছে। আর আপনারা তাকে এভাবে ঠকাইতেছেন। ভাই আপনাদের কাছে তো সে বেশি চায়নি, মাত্র 5 টাকা করেই চাইছিল। আর আপনারা কি না এই মিষ্টি তরমুজকে পানসা বানায়া আর ওকে টাকা না দিয়ে চলে যেতেছিলেন। আসলে ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দিয়েন। আরে ভাই ভুলটা আপনি আমার কাছে করছেন না, ওর সাথে করছেন। আপনি মাপ চাইলে ওর কাছে চান। আপু তুমি আমাকে মাফ করে দিও। আচ্ছা মামুনি, তুমি এখন বলো তো, তোমার এখানে যে কয় ফালা তরমুজ আছে তুমি কয় টাকা রাখবা? 1 2 3 4 5 6 7 8 9 10। আঙ্কেল, আমার তরমুজের থালায় 10 পিস আছে। এখন আপনি যদি সবগুলো নেন আমাকে 50 টাকা দিলেই হবে। ও আচ্ছা, তোমার 10 ফালা তরমুজের দাম 50 টাকা হয়? দাঁড়াও আমি তোমাকে দিতেছি। আর তুমি বলছিলে না আজকে তোমার ছোট বোনের জন্মদিন? এই নাও, তুমি তোমার তরমুজের টাকা রাখো। আঙ্কেল, 1000 টাকা আমার কাছে তো ভাঙতি নেই। আরে মামুনি, বাকিটা আর তোমার ফেরত দিতে হবে না, এই পুরো টাকাটাই তুমি রেখে দাও। ওই যে বললা তোমার আপুর জন্মদিন, এই টাকা দিয়ে তুমি তোমার আপুর জন্য একটা গিফট নিয়ে যাবা, বুঝতে পারছো? কি সত্যি বলতেছেন আঙ্কেল? আপনি আমাকে 1000 টাকা দিলেন? হ্যাঁ, আমি তোমাকে 1000 টাকা দিলাম, আর সাথে তরমুজগুলোও তোমাকে দিলাম। ঠিক আছে, নাও তুমি এখন এগুলো নিয়ে বাসায় চলে যাও। আচ্ছা আঙ্কেল। বাসায় গিয়ে সবাই মিলে তরমুজগুলো খাবা।